সাংবাদিকতা করতে পারি। গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। শনিবার ৯ আগস্ট সকাল 11:30টায় উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে, আর কত প্রাণ গেলে এদেশের পুলিশ ও বিচার ব্যবস্থার সংস্কার হবে, ন্যায় বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে। তারা প্রশাসনের গ্রেফতার নাটক বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না। এদিন সকাল 11:30টায় উত্তরার ঐতিহাসিক বিএনএস সেন্টারের সামনে উত্তরায় বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে সাগররুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরই বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উত্তরা প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ 24-এর স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের সিটি রিপোর্টার মাহফুজুল আলম খোকন, স্টাফ রিপোর্টার শিপার মাহমুদ, ভিন্নমাত্রার প্রকাশক মাসুম বিল্লাহ, দৈনিক ইত্তেফাকের উত্তরা প্রতিবেদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, এশিয়ান টেলিভিশনের উত্তরা প্রতিবেদক ফরিদ আহমেদ নয়ন, উত্তরা প্রেস ক্লাবের নারী বিষয়ক সম্পাদিকা ও মাই টিভির উত্তরা প্রতিবেদক মাহমুদা আক্তার পুষণ, সিনিয়র সাংবাদিক এস.এম. মনির হোসেন জীবন, উত্তরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক রেজাউর রহমান, উত্তরা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ইব্রাহিম হাসান, ২১ টেলিভিশনের প্রতিবেদক মোহাম্মদ ইমন, দৈনিক যুগান্তরের পূর্ব থানা প্রতিবেদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম চৌধুরী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিবেদক রবিউল ইসলাম রাজু সহ উত্তরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। দুপুর ১টায় মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়। আর তেমন কোনো সংগঠন আমি দেখতে পাইনি। এটি আমার কাছে সবথেকে বেশি